আজকে রোশনির শরীরটা খারাপ, এর জন্য ওকে নিয়ে বের হয়নি। তো বাসায় ফেরার পথে ওর জন্য কিছু ফল কিনে নিয়ে যাচ্ছি। অলরেডি বাসায় চলে আসছি। জানি না ও একা একা কী করতেছে, যে দেখি ও আদৌ কী করতেছে। অবশেষে বাসায় এসে ঢুকলাম। সেটা খুব অসুস্থ, তার জন্য ফল নিয়ে আসলাম। আঙ্গুর নিয়ে আসলাম, তারপর কমলালেবু নিয়ে আসলাম, ড্রাগন ফল নিয়ে আসলাম এবং কিছু আপেল নিয়ে আসলাম। চলেন দেখি তার রিয়াকশনটা একটু দেখা যাক। তুমি কি করো? শুয়ে আছো সন্ধ্যাবেলায়? তোমার আসলাম তো মাত্রই। এবার শুয়ে কি শরীর কি বেশি খারাপ? ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না কেন? কি হয়েছে তোমার? মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে? আমি তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আর এই যে এই এক জোড়া গোলাপ তোমার জন্য। আমি এখন তার জন্য ফল কাটতেছি। এত রিকোয়েস্ট করলাম চলো যাই বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে, শরীরটা গেলই না। না পারে আর কি করব, ফল কিনে নিয়ে আসলাম তার জন্য। এখনকার জেনারেশন কি মনে করি জানেন? মনে করি যে আমরা স্ত্রীর সেবা করলে আমরা ছোট হয়ে যাব, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা কিন্তু স্ত্রীর সেবা করলে ভালোবাসাও বাড়বে, সম্মানও বাড়বে। আমাদের নবীজিও কিন্তু স্ত্রীদের সেবা করে। স্ত্রীরা কত কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে আমাদের খাওয়ায়। আমাদের কিন্তু উচিত তাদের রান্নার কাজে একটু হাত বা করে দেওয়া, টুকটাক কাজ আগিয়ে দেওয়া। তাহলে কি হবে? এতে আরও ভালোবাসা বাড়বে, সম্মান বাড়বে। তা আমরাও চেষ্টা করব আমাদের স্ত্রীদের যত্ন নেওয়ার। এখনকার যুগে বউদের জন্য কিছু করলে মানুষ বলে যে বউ পাগল। তা আসলে কিন্তু তা না। মানুষ কিন্তু বউ পাগল, হ্যাঁ বউ পাগল সত্য। বউ ছাড়া বউ পাগল হবে না কেন? বউ পাগল কেন হবে না বলেন? সে তার ছোট থেকে, শৈশব থেকে 24-25টা বছর তার মায়ের এখানে থাকার পরে অন্যের ঘরে চলে আসে। শুধু একটা কথাই চিন্তা করে যে না আমার একটা স্বামী হবে, সে আমাকে সুন্দরভাবে আদর যত্নে রাখবে। আর আমরা কি করি? আমরা সেটারে সম্মান করি না। অন্যের কথা শুনে মনে করি যে তার জন্য কিছু করলে আমরা বউ পাগল হই। কি হলো, তুমি এখনো ওঠোনি? শুয়ে ফোন টেপো কেন? ওঠো, শিগগিরই ওঠো, উঠে একটু খেয়ে নাও। ওঠো, নাও একটা আঙ্গুর খাও, শরীরটা ভালো লাগবে। আল্লাহ তাআলা যেন সব মেয়ের ভাগ্যেই যেন এমন একজন স্বামী জোটায়, যাতে করে সেই সব মেয়েরা যেন সুখে থাকে তাদের স্বামীকে নিয়ে। আসলে স্বামীরা যদি কেয়ারিং এবং সাপোর্টিভ না হয়, তাহলে এর চেয়ে দুঃখের মনে হয় আর কিছু হয় না। দেখেন তো গাইস, বিনি গাথাটা কেমন হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সুন্দর করে করে দেওয়ার। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে।